আমার মতো আর কি, তিনটা প্রশ্ন যদি একটা মানুষ জানে তাইলে হ্যার ঠেকা কোনোদিনও কোনো জায়গায় হবো না। একটা হইল, আমি কেরা, আসিলাম কনে, আর এই দুনিয়ায় আইসি এর কারণ। এই তিনটা প্রশ্নের জবাব যে জানে, আমার মনে হয় তার কোনো জায়গায় আর ঠেকা হওয়ার কথা না, তাই না দয়া? আর এই তিনটা জবাব এটা মৌলবীর কাছেও পাওয়া যাব না, কোনো হাফেজের কাছেও পাওয়া যাব না, কোনো মাদ্রাসায় ভর্তি হইয়ে মানে আলেম মৌলানা ফাজেল ব্যাগ কিছু পাশ করেও এই তিনটা প্রশ্নের জবাব খুঁজা পাওয়া যাবে না। এটা কোথায় পাওয়া যাবে? একমাত্র গুরু মুর্শিদের কাছে। আমি কে, হ্যাঁ, কোথায় ছিলাম, আর এই দুনিয়ায় আসার কারণ কি? এই যে তিনটা প্রশ্ন। এখন এই প্রশ্নের জবাব খুঁজতে খুঁজতে কাঁচা চুল পাইকা গেল গা, দাড়ি দড়িও কাঁচা আসার এডেও পাইকা গেল গা। এখন হিসাব করে দেখি যে ফুরিয়ে আইছি, এখনো সেই উত্তর খুঁজা পাইলাম। আর কি হবে মন জন, আমি বসবো সাদর মেলে, আমার হেলায় হেলায় দিন বয়ে যাইতেছে। আমি তো মানুষ ছাড়া কিছুই দেখি। এই যে আমরা এখানে বসছি, একে অপরের দিকে তাকাইতেছি, আমাদের মধ্যে একটা মায়া তৈরি হইতেছে। আর যে আল্লাহরে কোনদিনও দেখি নাই, হের জন্য আমার মায়া আহি। আমি তো হেরে কোনদিন দেখি নাই। এই যে সুন্দর মুখ দেখি, চোখের দিকে যখন তাকাই, চোখের একটা মায়া আছে না? এই মায়া যার না আছে, সে কি জীবনে সফল একজন মানুষ হইতে পারে? পারে না। আমি যাহা কিছু দেখি এই দুনিয়ার ভিতরে, সবই কিন্তু মায়া। কিছু মায়া পরিত্যাজ্য, আবার কিছু মায়া হচ্ছে গ্রহণযোগ্য। এখন পার্থিব জগতের মায়া যার ভিতরে থাকে, সে ভিতরে একটা রিপু ধারণ করতেছে। সেই পার্থিব মায়া পরিত্যাগ করে যেই মানুষটা গুরু প্রেম বা গুরুর মুখের মায়া তার ভিতরে আনতে পারে, সেই একমাত্র সফল মানুষ হতে পারে, নচেত হওয়া সম্ভব নয়। যারা আমার জালাল চাঁদরে দেখছে, তার নামটা নেওয়ার সঙ্গে সঙ্গে তার একটা পূর্ণাঙ্গ কায়া সামনে ভাইসে উঠছে না? যারা আমার মফিজ চাঁদরে দেখছে, নাম নেওয়ার সঙ্গে সঙ্গে তার কায়া ভাইসে উঠছে। যারা আমার নকুল চাঁদরে দেখছে, নাম নেওয়ার সঙ্গে সঙ্গে তার কায়া আমাদের চোখের সামনে ভাইসে উঠছে। আর যেই লাশরিক আল্লাহ, যেই নিরাকার আল্লাহ, সারা জীবন শুধু তার নামই শুনলাম, কখনো তাকে দেখার সৌভাগ্য আমার হইল না, তাই তার প্রতি আমার মায়াও আসলো না। আমি আমার বাবা বিশ্বচাঁদে দেখছি, তার প্রতি আমার মায়া হয়। আমি আমার শহীদ চাঁদে দেখছি, তার প্রতি আমার মায়া হয়। বাজান, এই মায়াটাকে কি রিপু বলা হয়? এই মায়া কখনো রিপু হতে পারে না। আজ এই জীবনের প্রায় শেষ প্রান্ত, আমরা কখন চলে যাব আমরা কেউ জানি না।
এমন একটা হাওয়াই দুনিয়ার মধ্যে আছে যা গায়ের মধ্যে লাগলে আমার ভিতরে আর গুরু নাম থাকবে না। আমি আর গুরু নাম করতে পারবো না। তাই এই জায়গায় দাঁড়িয়ে পদকর্তা লালন সাইজি বললেন, একটা বদ হাওয়া লেগে খাঁচা এই পাখি কখন জানি উড়ে যায়। বাবারে সেই নিদান কাল সবার সামনে আসবে। একটু চক্ষু বন্ধ করে ভাবি, আমল নামার একটা পোটলা কাঁধের ভিতরে ঝুলিয়ে দিয়ে দয়ালে যখন সেই ভবপারের ঘাটে আমাদের পাঠিয়ে দেবে, আমি গিয়ে যদি ওখানে আমার নকুল চাঁদ তোমারে না পাই, আমার ভিতরে এই ভয়, আমার তো গুরু কর্ম নাই, আমার তো নকুল কর্ম নাই। দয়া আমি কি নিয়ে তোমার সামনে দাঁড়াবো? বাবা তুমিই তো পারের কর্তা। আমি করিবিহীন হয়ে তোমার সামনে দাঁড়িয়েছি। তুমি যদি আমাকে ও পারে না নিয়ে যাও, আমার কি সাধ্য আছে বাবা? আমি ওই পারে যাই। একটা পথ হাওয়া পাখি কখন জানি উড়ে যায়, পাখি কখন জানি উড়ে যায়। একটা বদ হাওয়া লেগে খাঁচা পাখি কখন জানি উড়ে যায়, পাখি কখন জানি উড়ে যায়। একটা বদ হাওয়া লেগে খাঁচা পাখি কখন জানি উড়ে যায়, পাখি কখন জানি উড়ে যায়। আজ থেকে 20 বছর আগে আমার দেহে যে শক্তি ছিল, আপনাদের দেহে যে শক্তি ছিল বাবা, এটা আছে কি? দিন দিন আস্তে আস্তে আমরা শেষ হয়ে যাচ্ছে, আমরা কিন্তু টেরই পাচ্ছি না। এক মনের বোঝা থাবা দে ধইরা মাথায় উঠাইতেও আপনারা কুণ্ঠা বোধ করেন। তাই এখন বাবা 10 কেজি উঠাইতে গেলে অবস্থা খারাপ হয়ে যায়। তাই বলেছে খাঁচারারা পড়লো ধসে, এ পাখিয়া তারাবে কি সে খাঁচা, আরা পড়লো ধসে, পাখিয়া দাঁড়াবে কিসে। আমি এই ভাবনা ভাবছি বসে, আমি এই ভাবনা ভাবছি বসে, এই ভাবনা
ভাবছি বসে ওরে চমক জরা বইছে গায় আমার চমক জরা বইছে গায় পাখি কখন জানি ওরে যায় পাখি কখন জানি ওরে যায় একটা বদ হাওয়া লেগে খাঁচা পাখি কখন জানি উড়ে যায় পাখি কখন জানি উড়ে যায় কারবা খাঁচা কে বা পাখি দয়াময় কারবা খাঁচা কে বা পাখি কারবা খাঁচায় কে বা পাখি কারবা খাঁচা কে বা পাখি ওরে আমার আঙ্গিনায় থাকি ওরে আমার আঙ্গিনায় থাকি ওরে আমার আঙ্গিনায় থাকি আমার মজাইতে চায় পাখি আমার রে মজাইতে চায় পাখি কখন জানি ওরে যায় পাখি কখন জানি ওরে যায় একটা বদ হাওয়া লেগে খাঁচা পাখি কখন জানি উড়ে যায় পাখি কখন জানি উড়ে যায় আগে যদি যেত জানা জংলার পাখি পোষ মানে না আগে যদি যেত জানা জংলার পাখি পোষ মানে না আমি তবে ইহার প্রেম করতাম না আমি তবে প্রেম করতাম না আমি তবে ইহার প্রেম করতাম না লালন ফকির কে দেখয় ভবে লালন ফকির কে দেখয় পাখি কখন জানি ওরে যায় পাখি কখন জানি ওরে যায় একটা বদ হাওয়া লেগে খাঁচায় একটা বদ হাওয়া লেগে খাঁচা ও পাখি কখন জানি উড়ে যায় পাখি কখন জানি উড়ে যায় পাখি কখন জানি ওরে